আসসালামু আলাইকুম। সাদেমা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। সাদ বাবা এখন ঘুমাচ্ছে। আমরা রান্নাটা শেষ করি। এই রান্না করার জন্য আমি এই যে ডাল, মসুর ডাল রেডি করে রাখেছি ভিজায় একবারে, আর আলু ভর্তা। এই যে ডাল রান্না করবো একটু ঘন করে, আর একটা কাঁচা ঝাল দেবো। আর সাদ বাবু খাবে ডাউল, এই ঝালটা একটু কম দেবো। আর এই যে চা, খুব সুন্দর চা সাদ বাবুর। বাবা চা খাবে। এই যে চাও বানা রেডি করলাম। এখন সাদ বাবুর বাবা চা খাবে। কি দেখাবো চা? পাউরুটি না বিস্কিট দিয়ে? খুব মজা হয়েছে চাটা না? এরকম এক কাপ চা থাকলে আর কি লাগে। ডালের সঙ্গে যে ইলিশ মাছ ভাজি করব, আর ইলিশ মাছের বক্সটা বের করে নিচ্ছি। আজকে আলু ভর্তা, ডাল, ইলিশ মাছ ভাজি রাতের জন্য। আমি যে মসুরের ডাল, কাঁচা ঝাল আর আলু একসঙ্গে প্রেসারে দিয়ে দিলাম। সব মিলে সবটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম। এই যে সাদ বাবু ঘুমাচ্ছে, সে ঘুম। আর আমি এ ফাঁকে রান্না টান্না করে নিচ্ছে। আর সাদ বাবু উঠলে, আর ঘুম থেকে উঠলে একটু জ্বালাতন করবে, এই জন্য ভাবলাম সাদ বাবু এখন ঘুমাচ্ছে, আমি এ ফাঁকে রান্নাটা কমপ্লিট করে ফেলি। এই জন্য রান্নার কাজে নামাবার আসলাম। ডাল প্রেসারে বসায় দিয়ে আসলাম, হতে থাক, আমি অন্য কাজ করি। এই যে ডাউল শীষ দেওয়া হয়ে গেছে। আমি ডাউলটা একটু ঘন্ট করে একটু পানি দিয়ে দিয়েছি। আমি আজকে ডালটা প্রেশার কুকারে রান্না করব, তাই প্রেশার কুকারের মধ্যে সব করে নিলাম। এখন আমি এটা ঢেলে প্রেশার কুকারের মধ্যে ডালটাকে তেলে দিয়ে দেব। আর এই যে আলু হয়ে গেছে, আলু অনেক সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে। আলু ভর্তা করার জন্য আমি প্রেশারে ডাল থেকে আমি আলুগুলো তুলে নিলাম। আমি যে ঝাল, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, ডালে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ, কারণ ঝাল তো আমি দিয়েছি, তার জন্য কেটে সব রেডি করে রেখেছি। প্রেশার কুকারও আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আমি ডাউলে দেওয়ার জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন, আর হাফ চা চামচ হলুদ, আর পরিমাণ মতো লবণ। এখন আমি এই যে আমার পেঁয়াজটা এটা লাল কালার হয়ে গেছে, বাদামি কালার, আমি এখন এটা দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু নেড়ে ডালটাই দিয়ে দেবো। হয়ে গেছে। পাঁচফোড়ন দিলে ডালে খুব ভালো লাগে, পাঁচফোড়নের ডাল আমাদের সবাই পছন্দ করে। এই যে আমি ডাউল তেলে দিয়ে দিয়েছি, এই যে ডাউল উতলাচ্ছে। ডাউল রান্না শেষ হয়ে গেলে আমি প্রেশার কুকারে ভাতটা বসাই দেব। আজকে সবই প্রেশার কুকারে করব, ভাত, ডাউল, আলু ভর্তা সব প্রেশার কুকারে। অনেক সুবিধা হবে, কারেন্টটাও কম পড়বে। গ্যাস তো ফুরাই গেছে, আর আনি নাই। আর সাদ বাবু এখন ঘুমাচ্ছে, আমি এ ফাঁকে রান্নাটা কমপ্লিট করে নিলাম। ডালটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একটু ঘন হয়েছে, মানে যেরকম রান্না করতে চাইছিলাম সেরকমটাই হয়েছে। এই যে আলু ভর্তা করার জন্য আমি ঝাল পেঁয়াজ ভেজে নিলাম। ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সরিষার তেল দিয়ে আমি ঝাল পেঁয়াজ ভেজে নিলাম। এখন আমি ভর্তাটা বানাই নেব। এই যে আমার আলু ভর্তাটা মাখানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এই যে তাহলে আমার ডাউল আর আলু ভর্তা রান্না করা হয়ে গেছে। আমি এখন ইলিশ মাছটা ভাজি করব, আর ভাতটা রান্না করব। এই যে আমি ইলিশ মাছটা বসাই দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মাছ এই যে সুন্দর করে এখন ভেজে নেব। আর ওদিকে সাদ বাবু উঠে পড়েছে, এখন দেখি তাড়াতাড়ি। এই যে মাছ ভাজাটা আমার হয়ে গেছে। আমি যে প্রেশার কুকারে ভাতের চাউল নিয়েছি, আমি 2 পট চাউল নিয়ে নিয়েছি। আর আমি এখানে 2 পট চালের জন্য আমি এই যে 4 পট পানি দিয়ে দেবো।
এই যে 2 পট চালের জন্য আমি 4 পট পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো। আমি 4টা শীষ পলে বন্ধ করে দেবো। এই যে আমি প্রেসার কুকারে ভাতটা রান্না করে নিলাম। এই যে কি সুন্দর ঝরঝরা ভাত হয়েছে, অনেক সুন্দর। এখন আমি সাত বাবুকে খাওয়াবো। এই যে প্রেসার কুকারের ভাত একদম ঝরঝরা হয়ে গেছে। আমার সব রান্না করা হয়ে গেছে, মাছ ভাজি, আলু ভর্তা, ডাউল। এই যে আমি সব রেডি করে নিয়েছি, একদম রান্না শেষ। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আজকে ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।